হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, আশা করি। আমিও ভালো আছি। আর সকালবেলা আজকে ব্রেকফাস্টে নিয়ে চলে এসেছি ওটসের চিল্লা। সব রকম একটু লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে, এগুলো সব রকম আর কি মশলাপাতি দিয়ে সুন্দর করে গোলা রুটির মতন যেটা হয় সেটা আর কি ওটস দিয়ে করছি, চিল্লা বানাচ্ছি। তো চিল্লাটা খেতে কিন্তু গরম গরম বেশ টেস্টি লাগে। তার সঙ্গে যদি একটু সস নেওয়া যায় বা টক দই নেওয়া যায় আরও বেশি ভালো লাগে। তো আজকের একটু হেলদি ব্রেকফাস্ট করে নিচ্ছি সকাল সকাল একটু ভারী করে, কারণ দুপুরবেলাটা আজকে খাবারটা একটু স্কিপ করে দেবো, কারণ রাতের বেলায় যতদূর সম্ভব আজকে আমাদের একটুখানি আমরা কর্তা কিনে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তাই বিরিয়ানি আনবো। এদিকে ডায়েট করতেও ইচ্ছা করছে, এদিকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কী যে করবো তা জানি না। তবে আমি আমার কর্তা মশাইকে বলে দিয়েছি ডায়েট ফায়েট এই মুহূর্তে হবে না, সমস্ত জিনিসপত্র কিনে রেখে দেবো, ডায়েটের জিনিসপত্র, কিন্তু ডায়েটটা করব পুজোর পর থেকে। কেন বলো তো, পুজোর সময় তো সেই ভুলভাল খেতেই হবে একটু টুকটাক, পুজো মানে তো খাওয়া দাওয়া, পুজোর সময় খাওয়া দাওয়া করবো। তো তার জন্য বড়মশাইকে বলেছি আজকে একটু পরে সন্ধ্যেবেলা আর কি বেরোবো আমরা, বেরিয়ে আমরা একটু গ্রসারি বাজার কিনবো, তারপরে তো আমার ডায়েটের যা যা খাবার দাবার সেগুলোও কিনতে হবে। তো বললাম এখন কিনবো, কিন্তু সেগুলো প্রপার মেনটেন করতে পারবো না, পুজো চলে গেলে তারপর মেনটেন করবো। সামনে আসছে মহালয়া, তো সামনে বলতে কি আজকে রাতটা পোয়ালেই কালকে মহালয়া। তো চলো মানে আজকে রাতটা কেটে গেলেই কালকে মহালয়া, আর কালকে আমি নেলস লাগাতে যাব, মানে আর্টিফিশিয়াল নেলস যেটাকে বলে, যেটা আমি লাগাতে যাব অনেক দিন পর। বেশ সেই কবে ঘুরতে গেছিলাম সেই সময় বানিয়েছিলাম, বেশ অনেক মাস হয়ে গেল, প্রায় 9 করে 6 মাস হয়ে গেল আর বানানো হয়নি। বানাতে যাব, তার জন্য খুব খুশি হয়ে মানে মনটা খুব খুশিতে আছে। তারপর অনেক কিছু জিনিস অর্ডার দিচ্ছি, যে জিনিসগুলো আমার কালকে সব আসার কথা। যতটা আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, বাদবাকিটা যেটা থাকবে সেটা পরের দিন তুলে একসাথে শেয়ার করে দেবো তোমাদের সামনে। তো চলো আজকের ভিডিওটা অন্তত কন্টিনিউ দেখো, ভালো লাগবে আশা করি। আর লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আর এখানে দেখো তোমাদের দেখাচ্ছি, আমি কিন্তু অয়েল দিইনি, শুকনো শুকনোতে মানে জাস্ট একটু হালকা ব্রাশ করেছি, তাতে দেখো হাতে কীরকম অয়েলটা উঠছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, একদম যেহেতু ননস্টিকে তো তোমরা জানোই একদম সেকে সেকে রান্না করা যায়, ঠিক ওরকমভাবেই করছি। বেশি অয়েল দিইনি, জাস্ট একটু ব্রাশ মেরে দিয়েছি। এই পাশটাতে তো দিইনি অয়েল, দেখতে পাচ্ছ, দেখে আশা করি বুঝতেও পারছো যে অয়েল নেই। ওই পিঠে দিয়েছি কিন্তু এই পিঠে দিইনি। রান্না হয়ে গেছে আমার চিল্লে এক পিস, দেখতে পাচ্ছ। এটা আমি ভাবছি কি একটু সস দিয়ে টেস্ট করে দেখবো, সস দিয়ে টমেটো সস দিয়ে না বেশি খেতে ভালো লাগে টক দইয়ের থেকে। তো চলো, এদিকে সব বানানো হয়ে গেল, চলে এলাম সন্ধ্যেবেলায়। এখন ঘড়ি কাটাতে বাজে 6টার সময় চলে এলাম আমরা। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তারপর সব তোমাদের সাথে আর শেয়ার করিনি, ডিরেক্ট চলে এলাম সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যেবেলায় বাজারে এসেছি, এটা হচ্ছে আমাদের জগৎপুর বাজার। বাপরে বাপ, কি ভিড় কি ভিড়, পা রাখার জায়গা নেই। তো দারুণ দারুণ, সামনে তো দিওয়ালি আসছে, তার জন্য কত সুন্দর সুন্দর লাইট নিয়ে এসছে। লাইটগুলো দেখতেও ভালো লাগে, আর যদিও আমার লাইট লাগবে না, কারণ প্রচুর লাইট আমার বাড়িতে আছে যেগুলো লাগানোর জায়গা পর্যন্ত নেই। তো তার জন্য লাইট সেরকম কিছু কেনার ইচ্ছা নেই। তবে চলে এসেছি গজুরি বাজার করতে, যা যা গজুরি মাল লাগবে সেই সমস্ত দাদাকে বলে দিচ্ছি। আর এখানে লাইটটা প্রচণ্ড ব্রাইট হয়ে গেছিলো, জানি না কী পারপাসে হয়েছিল, তোমার দাদাভাই ক্যামেরা করছিল। তো এদিকে আমি যা যা লাগছে, চাল বলছি, সরি, চাল এখান থেকে আমরা একদমই নিই না, আমরা নিয়ে হচ্ছে চালপটি থেকে, আর কখনো নিই আমাদের হেলাবারতলা থেকে। আর এখানে নিচ্ছি আমি যেমন ধরো ওই ঘিয়ে শিশি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল, মশলা, এইসব। তো দেখো আমাদের ওই জগৎপুর থেকে বাজার করার পর আমরা কিন্তু চলে এসেছি, এটা হচ্ছে আমাদের মানে বাগুইআটি চালপট্টি মার্কেট। এখানে কিন্তু আমি আমার ডায়েটের সমস্ত খাবার দাবার নিতে এসেছি। ও ইয়ে নিবি না, এটা কিসমিস কত করে? এটা কত? ব্রাইটনেস কম আছে। আচ্ছা আপনার কাছে কি একটা নেবো, মাল্টিগ্রেন নাই? 80 5 কেজি কত? 890। 890। এটা আঙুরের ব্ল্যাকবেরি বোধ, এটা কি ব্ল্যাকবেরি না ব্লুবেরি? এটা হলো আপনার খেজুর কাল এই দুধ। ও কিসমিসটা আপনি নিয়েছেন। হ্যাঁ বুঝতে পেরেছি, এটাই। ব্লুবেরি রাখেন না রাখেন? কত করে? 580 টাকা। আচ্ছা প্যাকেট সিস্টেম, প্যাকেট। কি কষ্ট। বাবা আমার চুলগুলো দেখ কেমনই হয়ে গেছে। কাকু খেতে বসেছো? এ বাবা কেমন লাগছে? দুটোই হেভি ভারী, বললাম আমাকে দে। আরে আমারটা তো হালকা আছে, এটা তো সব ড্রাই ফ্রুট আছে, এর তো কিছু হবে না। তোটা তো সব কিছু কসুরির মাল আছে ওর মধ্যে। হ্যাঁ না, চল চল, ওঠ তুই, ওঠ তুই, ওঠ।
অন্ধকার। এই দুটো বড় বড় ব্যাগ নিয়ে উঠতে পারিস? একটা হ্যান্ডেল আমি ধরবো, একটা হ্যান্ডেল তুই ধরবি, তা না। বাবা রে বাবা, আমার তো কষ্ট হচ্ছে এইটুকুনি নিয়ে উঠতে গিয়ে। আসলে ভারী হয়ে গেছি না আবার। আমার মুখটা দেখার মতন জাস্ট, যেভাবে এই চেনটা ছাড়িয়ে আনলাম, চেনটা খারাপ হয়ে গেছিলো। ওরে বাবা রে, মুখটা দেখো, ইস মনে হচ্ছে গ্লো করছে আলাদা করে। এখন এসিতে ঢুকবো, মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হবো, তাও বাঁচবার ভাবুন। সো গাইস, চলে এসেছি বাড়িতে, কেনাকাটি করে একদম বাজার টাজার করে সব রেডি করে চলে এসেছি। ঘরে ভাত করা ছিল, আর তোমার দাদাভাইকে একটু আলু ভেজে দিচ্ছি, ডিম ভেজে দিচ্ছি, ওইটা দিয়ে খেয়ে নেবে। আর আমার জন্য স্মুদি আছে, স্মুদি খেয়ে নেবো আমি, ব্যাস হয়ে যাবে। আর এই কদিন ধরে খুব উল্টোপাল্টা ভাজা পোড়া খাওয়া হয়ে গেছে, যার কারণে আমার শরীরটা একটু খারাপ খারাপ ফিল হচ্ছে। তো এখন প্রপার ডায়েট করতে হবে, তার জন্য সমস্ত জিনিস কিনে আবার চলে এসেছি। বেশ মানে পুজো উপলক্ষে যে মানে খাওয়া দাওয়াটা আমার তার আগে থেকেই শুরু করে, পুজো আসার আগে থেকেই শুরু হয়ে গেছিলো, তো যার কারণে একটু হেলদি টাইপের হয়ে গেছে আবার। এই হচ্ছে গ্রসারি বাজার, সব নিয়ে এসেছি দেখতে পাচ্ছ। এখনও অনেক বাকি আছে, সেগুলো আবার পরে হবে, কারণ এই দুটো ব্যাগে মিলিয়ে আমি পারিনি। এই দুটো ব্যাগ নিয়ে গেছিলাম, এই দুটো ব্যাগ মিলিয়ে পারিনি, তো অসম্ভব ব্যাপার। এগুলো নিয়ে এসেছি, কী কী সেগুলো তোমাদেরকে বলে দিই। এখানে আছে তেলের প্যাকেট, এটা হচ্ছে আমান বাদামের প্যাকেট, এখানে খেজুরের প্যাকেট, এখানে আছে তোমার কী বলে এটাকে, ওই কিশমিশ, ভুলে গেছি, কিশমিশের প্যাকেট, চিয়া সিডের প্যাকেট একটা তুলি, এবার একটু দুটো তুলেছি, তোমার দাদাভাই খাবে বলে। আর কিশমিশ ভেজানো, আমরা যেহেতু জল খাই তো আমাদের কিশমিশটা লাগে, তো তার জন্য কিশমিশ নিয়ে এসেছি। ও হানির ইয়ে নিই, কাঁচের বয়েম আনি না, এবারে কাঁচের বয়েম নিয়ে এসেছি হানির। আর এনেছি সর্ষের তেলের ছোট্ট প্যাকেট, সর্ষের তেল তো আমাদের লাগে না খুব একটা, তার জন্য নিয়ে এসেছি মাখা টাকা সেদ্ধ খাওয়ার জন্য। আর এর হচ্ছে একটা মাজন, এখানে আছে কলা, এখানে আছে ডাল, এখানে আছে দেখতে পাচ্ছ। এই বাবা ডালটা ফুটো হয়ে গেছে, এই দেখো পড়ে যাচ্ছে ডাল এখান থেকে। এই যে এখানে গোটা গরম মশলা, এখানে এলাচ আছে, লবণ আছে, 2 কেজি মুড়ি আছে, সারা মাসের 2 কেজি মুড়ি, লবণ, আমার সারা মাসের ডালিয়া, ছাতুর প্যাকেট আরও আসবে, এখনও আসেনি, 5 কেজি আটা, আর হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো আনিনি, কারণ ধনে গুঁড়ো ওগুলো সব আছে ঘরে, তার জন্য। শাহি গরম মশলা সারা মাসে নিয়ে এসেছি, যেগুলো লাগে। আর এখানে আছে ভিমবার সাবান, এখানে স্কচব্রাইট, এখানে আছে দেখতে পাচ্ছ কুমড়ো, একটা বাঁধাকপি। এই হচ্ছে বাজার, এখনও পর্যন্ত গোছানো হয়নি, এবার গোছাবো। আমার অবস্থা টোটালি খুব খারাপ হয়ে গেছে, তেলগুলো ঢালতে হবে। আর এই খেজুরটা এবারে নিয়ে এসেছি প্রথম, এই খেজুরটা আনি না আমরা, প্যাকেটের যেটা খেজুর আছে না, আমার প্যাকেটের মধ্যে আরবিয়ান খেজুর একটা আছে না, সেই ড্রাই, ওইটা আনতাম। এবার একটু খোলতে দেখাতে, এই খেজুরটা এখনও পর্যন্ত খাইনি, বললো এটাও নাকি খুব ভালো, খুলতে পারছি না আমি। এই খেজুরটা আমি কোনোদিন খাইনি। আমি একটা কৌটো একটা আমরা যেটা নিই ওটা কিসের জানো, আরে বল না, আরবিয়ান, কিন্তু ওটা হচ্ছে তোমার খেজুর, এটা নতুন নিলাম, এই খেজুরটা কোনোদিন নিইনি। ওটা আরও কালো, আর ওটা না, এই যে এইটা হচ্ছে এই খেজুর, ড্রাই, ওটাও ড্রাই ছিল, ওটা আরও সরু ছিল, আরও লম্বা ছিল। এই খেজুরটা আমরা এবারে প্রথম নিয়ে এলাম। আমরা যে খেজুরটা খাই এর থেকেও বড়, আর ওটা একটা বাস্ক থাকে, এরকম প্লাস্টিকের বাস্ক না, ওটাটা একটা প্যাকেটে থাকে। তো চলো, এই যে হচ্ছে খেজুর, এই দেখো খেজুর একদম নিয়ে চলে এসেছি। কোনোটা বেশ ভালো হয়েছে বলবেন, চলো। শেষেতে চালিয়ে দিয়েছে, কি আরাম। এখনকার মতন টাটা, গুড নাইট। কালকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখাবে, ঠিক আছে, টাটা। তো তোমাদেরকে টাটা বলার পর ভিডিওটা তো শেষ করেছিলাম, কিন্তু কথা মশাই ভিডিওটা শেষ করলো না, বললো রাতের বেলায় ওই স্মুদি ফিকা খাওয়ার দাওয়ার খেতে হবে না, আমি বিরিয়ানি আনবো। আর আমি তো বিরিয়ানি লাভার, তো আমি কী করে না বলি, তাহলে কোনো ব্যাপার না, তুমি নিয়ে আসো, আমি খেতে বসে যাব। তো যথারীতি আমার কর্তা মশাই বিরিয়ানি স্যালাড নিয়ে হাজির, আর আমরা দুজনে বসে খেতে জমিয়ে একদম খাওয়া দাওয়া করলাম। স্পেশাল বিরিয়ানি, 2টো চিকেন, 2টো আলু দিয়ে স্পেশাল বিরিয়ানি। চলো স্যালাডের সাথে আমরা এনজয় করি। তো চলো এখনকার মতন টাটা, গুড নাইট। আর বিরিয়ানি খেতে খেতে গল্প করতে করতে ওয়েব সিরিজ দেখছি, ওয়েব সিরিজ দেখে আড্ডা মারতে মারতে খাবারটা এনজয় করছি। ও আমার কর্তা মশাইকে দেখছো, লেগ পিস পেলে আর কিছু চাই না। সত্যি গো, আমরা দুজনেই প্রচণ্ড লেগ পিস খেতে এত ভালোবাসি, মানে কি বলবো। আর বিরিয়ানিটা তো ইয়াম্মি অ্যান্ড টেস্টি ছিল। বিরিয়ানি মানেই তো টেস্টি, বিরিয়ানি গন্ধটাই আলাদা একটা, মানে স্বাদ আলাদা একটা, মানে ভরা পেটেও যদি বিরিয়ানির গন্ধ মুখে মানে নাকে আসে, তাহলেও যেন মনে হয় খিদে পেয়ে যায় চরম। তো চলো আমরা বিরিয়ানিটা এনজয় করি, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। টাটা বন্ধুরা। আর আমার পাশে একটা বড় লেগ পিস, আর সঙ্গে আছে কোকটা আমি খাই না, কিন্তু আমার কর্তা মশাইয়ের একটু কোক লাগে, তাই জন্য কোকটা নিয়ে এসছে। আর আমার লেগটা দেখছো, লেগটা দেখাচ্ছি, আমার লেগটা মানে মুরগির লেগ। তো চলো বন্ধুরা, এদিকে দেখছি আমরা হচ্ছে কি মুভি এনজয় করছি বসে বসে। টাটা, গুড নাইট। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।